শীতের দিনে ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দুই ধরনের মজার মজার পিঠা তৈরি করে দেখাবো। দুধ চিতই পিঠা এবং কদমপুলি পিঠা ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো, তাও আবার খুব সহজভাবে। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। প্রথমেই তৈরি করব দুধ চিতই পিঠা। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো, আধা চা চামচ লবণ, আর পিঠাটাকে নরম করার জন্য দিয়েছি রান্না করা ভাত 1/4 কাপ। এখন এগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হালকা গরম পানি 1 কাপ। প্রথমে 1 কাপ পানি দিলাম, পরে লাগলে বাকিটা দিব। এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ফিরে আসলাম। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই আরও 1/4 কাপ পানি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে ব্যাটারটা ঠিক এরকম হবে, ঘন না আবার অনেক পাতলাও না। মুহূর্তেই ব্যাটারটা তৈরি হয়ে গেল। ব্যাটারটাকে এক সাইডে রেখে দিলাম। এখন পিঠা ভিজানোর জন্য দুধ রেডি করে নিতে হবে। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে জাল করতে রেখে দিলাম। এই দুধের মধ্যে আধা কাপ খেজুরের গুড় দিয়ে দেব। তার আগে আধা কাপ গুড়ের সঙ্গে আধা কাপ পানি দিয়ে জাল করে রেখে দেব। এদিকে দুধটাও জাল করা হয়ে গেছে। দুধটাকে বেশি ঘন করা যাবে না, পাতলাই রাখতে হবে, কারণ পিঠায় অনেকটা টেনে যাবে। এখন চুলা জালটাকে বন্ধ করে এর মধ্যে গুড়টা দিয়ে দিতে হবে। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়েছি। গুড়টা দিবার পরে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে আবারও ধরিয়ে দেব এবং একটা বলক আসলেই দুধটাকে নামিয়ে নেব। আমি যেভাবে কাজটা করলাম এতে কি হবে জানেন? দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। দুধে বলক আসার পরে চুলার জালটাকে বন্ধ করে হাঁড়িটাকে ঢেকে এক সাইডে রেখে দিয়েছি। এবার দুধ চিতই পিঠা ভেজে নেব। তার জন্য চুলায় একটি লোহার সাজ গরম হতে দিয়েছি এবং একটি পরিষ্কার ভেজা কাপড়ের টুকরা তেল নিয়ে সাজের মধ্যে লাগিয়ে দিলাম। এতে করে পিঠাগুলি সুন্দর উঠবে, তবে সববারে নাও লাগতে পারে। মাঝে মাঝে লেগে গেলে তখন ব্যবহার করবেন। ভালো করে গরম হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সাজটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে গোলাটা দিয়ে দেব। তার আগে গোলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যতবার দিব ততবারই নেড়ে দিতে হবে। এরপরে গোলাটা সাজের বাটির মধ্যে ভরে ভরে দিয়ে দিলাম। পিঠা সাজে দিবার আগে চুলার আঁচটাকে হাই হিটে গরম করে নিতে হবে, আর পিঠা সাজে দিবার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভাজতে হবে। দিবার পরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই ঢাকনার উপরে একটি নোড়া দিয়ে চাপা দিয়ে রেখেছি। এতে করে ভিতরের বাতাসটা সহজে বের হতে পারবে না। পিঠাগুলিও সুন্দর ফুলবে। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখলেন তো কত সুন্দর ফুলেছে আর কত ছিদ্র হয়েছে। এরপর একটি ছুরির সাহায্যে পিঠাগুলি তুলে নিতে হবে। আমি একটি তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এরপর একটি একটি পিঠা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে দুধের ভিতরে ছেড়ে দিতে হবে। এতে করে পিঠাগুলি খুব সুন্দর নরম হবে। আমি একইভাবে সব পিঠাগুলি ভেজে নিয়েছি। দেখলেন তো কতটা ফুলকো এবং নরম হয়েছে। পিঠাগুলো দুধে দিবার পরে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে। সব পিঠাগুলি দুধে ভিজিয়ে নিয়েছি। তারপর একটি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। আমি 4 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলি কত বড় বড় হয়ে গেছে। রস খেয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে। সব দুধ গুড় পিঠায় টেনে নিয়েছে। একটি কেটে দেখিয়ে দিলাম কতটা রসালো এবং নরম। অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই রেসিপি দেখে তৈরি করলে কেউ ব্যর্থ হবেন না এবং খেতেও অনেক মজার হবে। এখন দ্বিতীয় পিঠা কদমপুলি তৈরি করে দেখাবো। প্রথমেই পিঠার পুর তৈরি করতে হবে। তার জন্য একটি কড়াইয়ে নিয়েছি 1 কাপ কুড়ানো নারকেল। এর মধ্যে দিয়েছি আধা কাপ খেজুরের গুড়। পুরটা স্বাদ করার জন্য দিয়েছি 1 চা চামচ ঘি। এটা অপশনাল, না দিলেও চলবে। এরপরে চুলার জালটাকে ধরিয়ে দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব, যতক্ষণ না আঠালো ভাব হয় এবং পানি পানি ভাবটা চলে যায় ততক্ষণ ভাজতে হবে। নারকেলের পুরটা ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে।
এরপর কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ওই কড়াইটাকে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম এবং চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 কাপ পানি আর আধা চা চামচ লবণ। লবণটা মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা এসে গেছে। এখন এই পানির মধ্যে দিব 1 কাপ চালের গুঁড়ো। এরপর এক হাত দিয়ে গুঁড়োটা দিব এবং অন্য হাত দিয়ে নাড়তে থাকব। এতে করে গুটলি পড়ার ভয় থাকবে না। এবার ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলার জালটাকে বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখব। এতে করে গুঁড়ির সঙ্গে পানিটা সেট হয়ে যাবে। 5 মিনিট পরে সিদ্ধ করা গুঁড়ি একটি ট্রের উপরে নিয়ে নিয়েছি। এই গুঁড়িটাকে গরম গরম অবস্থায় মেখে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে। মাখানোর সময় যদি হাতে আঠার মতো লেগে আসে তখন হাতে সামান্য পানি লাগিয়ে মাখাতে পারেন। যতক্ষণ না মাখাটা মসৃণ হচ্ছে ততক্ষণ মাখাতে হবে। মাখানোটা যেন শক্ত না হয়, সফট হতে হবে। ঠিক এরকম হলে ডোটাকে মোটা দড়ির মতো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই টুকরোগুলোকে প্রথমে গোল গোল করে বলের মতো তৈরি করতে হবে। সব বলগুলি তৈরি করার পরে এর থেকে একটি বল নিয়ে বাটির মতো তৈরি করতে হবে। ঠিক এরকম, বেশি পাতলা করা যাবে না। এই বাটির মাঝখানে আগে থেকে তৈরি করা নারকেলের পুরটাকে দিয়ে দিয়েছি। অতিরিক্ত পুর দেওয়া যাবে না, তাহলে ফেটে বের হয়ে যাবে। পুরটা দেওয়ার পরে বাটির মুখটা বন্ধ করে দিয়েছি। ভালো করে বন্ধ করতে হবে যেন পুরটা বের না হয়ে আসে। তারপর 2 হাতের তালু দিয়ে গোল গোল করে তৈরি করে নিতে হবে। আমি আরও একটি করে দেখাচ্ছি। প্রথমে বাটির মতো তৈরি করে তারপরে এই বাটির মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে বাটির মুখটা বন্ধ করে গোল গোল বড়ের মতো করে তৈরি করে নিতে হবে। আমি সবগুলিকে তৈরি করে নিয়েছি। এগুলি তৈরি করার পরে ভিজানো চালের মধ্যে গড়িয়ে নিতে হবে। এই চালগুলি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ফেলে দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। চালগুলো যেন বলের চারদিকে সুন্দরভাবে লাগে সেজন্য ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। আমার কাছে বাসমতি চাল ছিল না, তাই সাধারণ ভাত খাওয়ার চাল দিয়ে এগুলো করে নিয়েছি। এভাবে আমি সব পিঠাগুলি তৈরি করে নিলাম। এখন এগুলিকে ভাপে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় একটি হাঁড়িতে অর্ধেকটা পরিমাণ পানি গরম হতে দিয়েছি এবং এই হাঁড়ির মধ্যে একটি ছিদ্রযুক্ত বাটি বসিয়ে রাখলাম। বাটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এতে করে পিঠাগুলি লেগে যাবে না। এরপরে এক এক করে বলগুলি বাটির মধ্যে রেখে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায়। আমি যে কটি তৈরি করেছি সবগুলি এই বাটির মধ্যে ধরে গেছে। এখন 15-20 মিনিট সিদ্ধ করে নিতে হবে। বলগুলি রাখার পরে ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এই পিঠাগুলো আরও সুন্দর করার জন্য এর উপরে সামান্য ফুড কালার দিয়ে দিলাম। এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে! পিঠাগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিয়ে পরিবেশন করে দেখাবো। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজার। দেখলেন তো পিঠাগুলি তৈরি করা কতটা সহজ? অবশ্যই এভাবে তৈরি করে খাবেন এবং এর মজা নেবেন। আমি একটি পিঠা ভেঙে দেখাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। এখন ভেঙে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয়! দেখে নিশ্চয়ই লোভ লাগছে। তাহলে আজই তৈরি করে নিন এবং এনজয় করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।